আজ অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো হ্যালো সবাইকে, আমি মৌসুমি। আমার একটা ছোট্ট ব্লগে আবার আপনাদেরকে স্বাগত। আজকে রোডটা দেখতে পাচ্ছেন কি সুন্দর। আজকে হলো গিয়ে শুক্রবার। আজকে শুক্রবারের সকাল। আজকের থেকে আমি আপনাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। তো আজকে আমার পুরো দিনটা জুড়ে কি হয় তো সেটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। হাতে একটু তেল মেখে নিলাম। আর মেয়েদের সবচেয়ে পছন্দের জায়গা ড্রেসিং টেবিল, তাই না? তো প্রতিনিয়ত আমার ব্লগে আপনারা ড্রেসিং টেবিলটা দেখতেই পাবেন। তো এই যে শরীরচর্চা হয়ে গেল শীতের সকালে। এবার হলো কি, এই যে বিছনা চাদর টাদর একটু চেঞ্জ করে নিচ্ছি। একটা ঘরে না যতই কম দামি জিনিসপত্র থাকুক না কেন, দেখবেন ভাঙ্গা ফার্নিচার, ভাঙ্গা ড্রেসিং টেবিল, টি টেবিল যাই হোক না কেন, কিন্তু ওগুলোর মধ্যেও যদি আপনি গুছিয়ে রাখতে পারেন না, ভীষণ ভালো লাগে। আর সকাল সকাল যদি ঘরটা পরিষ্কার, বিছনা টিছনা উঠে একদম ক্লিন হয়ে যায়, ভীষণ ভালো লাগে। তো এই যে আমি বিছনা টিছনা উঠিয়ে নিলাম। এই যে খাটের যে ডিজাইনগুলো আছে না, এগুলোতে ধুলো জমে যে গ্লেজটা কমে যায়, সেই জন্য আমি এগুলো ভালো করে মুছে টুছে নিলাম। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, রোদটা কত পড়ছে আমার এখানে। তো আমাদের ঘরে প্রচণ্ড রোদ পড়ে, শীতকালেও আর গরমকালেও। তো এই যে মার সাথে কথা বলে বলে আমি এখন চা বিস্কুট খেয়ে নিচ্ছি। সকালে আমার ভীষণ পছন্দ চা বিস্কুট খাওয়া। আগে আমি চা বিস্কুট খাই, তারপরে রুটি ফুটি যা খাওয়ার খাই। তো এই যে এখন শীতের কাপড়গুলো সব নিয়ে রোদে দিয়ে দিচ্ছি। আজকে আমার মায়ের গুড আছে। তো এই যে রেজিস্টার টেজিস্টার সব কিছু বের করা। তো আমি ঘর টরগুলি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুক্রবার মানে শনিবারের আগের দিন। আমরা শনিবারে তো নিরামিষ খাই, শনিবারের আগের দিন আমাদের বাড়িতে কি কাজ থাকে। তো শুক্রবারে মার গুড থাকে। মা বেশিরভাগ সময় সকাল 10টার থেকে 11টা সাড়ে 11টা গুটে থাকে। তো আমাদের বাড়িতে হয় অনেক মহিলারা আসে, একটা দিদিমণি আসে, ওদের সাথে থাকে। তো টুকিটাকি যেগুলো কাজ থাকে সেগুলো আমি সেরে ফেলি। তো আপনাদের সাথে কথা বলে বলে দেখুন আমি আমার সোফা সেটটাও ভালো করে গুছিয়ে নিয়েছি। এখন আমি এই যে বিছনার ব্ল্যাঙ্কেটগুলো উঠিয়ে ভালো করে ভাঁজ করে নিচ্ছি। শীতের দিনে না বিছনাগুলো একদম ভরে ভরে থাকা ব্ল্যাঙ্কেটের জন্য। আর এই যে জল রাখার ঝুড়ি টুড়ি সব কিছু মেজে আমি ধুয়ে নিয়ে এসেছি। এবার বাইরের যে টেবিলগুলোতে আমাদের বাসন টাসন থাকে সেইগুলো ভালো করে সার্ফের জল দিয়ে মুছে নিচ্ছি। যেহেতু কাল শনিবার, আপনাদের সাথে কথা বলে বলে দেখুন আমার মুছাও হয়ে গেছে। আর যে বাসনগুলি ধুয়ে এনেছিলাম সেগুলো সুন্দর করে পাট করে গুছিয়ে নিচ্ছি। জিনিস গুছানো থাকলে না ভীষণ ভালো লাগে দেখতে। পরিপাটি করে গুছিয়ে রাখলে প্রত্যেকটা জিনিস ভালো লাগে। এই যে বাইরে গুছানো হয়ে গেছে। আর বালিশের কাভারগুলো মা ধুয়েছে, ছাদে শুকোতে দেওয়া আছে, সেই জন্য বালিশগুলো খোলা খোলা। তো এই যে আলনা টালনা আমি ভালো করে গুছিয়ে পাট করে জিনিসগুলো রেখে দিচ্ছি। আপনাদের সাথে কথা বলে বলে কাজ করতে না ভীষণ ভালো লাগে। আপনাদের সাথে আমার জীবনের প্রত্যেকটা টুকিটাকি জিনিস শেয়ার করতে। তো এই যে আপনাদের সাথে কথা বলে বলে আমার সব গুছানো হয়ে গেছে। আর মাকেও দেখিয়ে দিলাম, মা গুটের রেজিস্টারটা লিখছে। তো এই যে এই দুটা ঘর অন্ধকার দেখতে পাচ্ছেন, কারণ এখানে এখনও সবাই ঘুমিয়ে আছে। আমি এই জন্য এই ঘরগুলো গুছাতে পারিনি। তো ওরা উঠে যাক, তারপর আমি করব। তো এই যে দেখুন প্রকৃতিটা কি সুন্দর, তাই না? এত সুন্দর রোদ ঝলমলে আকাশ, পাখিগুলো এদিক থেকে এদিক যাচ্ছে। আসাম মানেই তো ফরেস্ট। অনেক সুন্দর প্রকৃতি যেখানে ভরা। আমাদের খুব আশীর্বাদ কি আমরা আসামে জন্ম নিতে পেরেছি আর এত সুন্দর প্রকৃতি উপভোগ করতে পেরেছি। তো এই যে এই সুন্দর প্রকৃতিটা দেখিয়ে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য একটা দিন, অন্য একটা সময়। আজ আসি।